পার্কিনসন? পার্কিনসন যখনই আমরা শুনি এই নামটা, আমরা দেখি যে পেশেন্ট যখন আমাদের কাছে আসছে পার্কিনসন নিয়ে, ওনার ইচ্ছা হয় যে হাঁটি, ওনার ইচ্ছা হয় যে হ্যাঁ আমি কোনো জিনিস ধরি বা আমি ভালোভাবে কথা বলি, কিন্তু এই ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু সেই পার্সন বা সেই রুগী কিন্তু সেই কাজগুলো করতে পারে না। কারণ এটা এমনই এক ধরনের রোগ যেটা ম্যাক্সিমাম দেখা যায় যে 60 বছরের ঊর্ধ্বে যখনই হয়, তখন কি হয় আমাদের ব্রেনের কিছু সেল ধীরে ধীরে এফেক্টেড হয় এবং সেখানে থেকে আমাদের নিউরন বলে এক ধরনের পার্ট থাকে, সেটা আস্তে আস্তে ক্ষয়ে যায়। এবং যখনই এটা ক্ষয়ে যেতে থাকে, এই নিউরন থেকে একটা কেমিক্যাল মেসেঞ্জার বেরোয় যেটাকে বলা হয় ডোপামিন। সেই ডোপামিনটা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে কমে যায় এবং যখনই এটা কমতে থাকে তার এফেক্টটা এসে পড়ে আমাদের সেন্ট্রাল নার্ভ সিস্টেমেতে। তো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যখনই এফেক্ট করে, আমাদের যে মুভমেন্ট, আমাদের হাতের যে নার্ভ আছে, পায়ের যে নার্ভ আছে, এই জিনিসগুলোর ওপর প্রথমেতে এটা অ্যাটাক হয় এবং দেখা যায় এটা যখন প্রাথমিক স্টেজে থাকে, যখন হয়তো জাস্ট কমতে আরম্ভ করেছে, যখন এই স্টেজেতে থাকে তখন দেখা যাবে যে হাতে একটা ট্রিমার দেখা যাচ্ছে, হাত কাঁপছে। তো এই লক্ষণটা কিন্তু প্রথম দেখা যায় এবং তারপর আস্তে আস্তে যত এটা বাড়তে থাকে, এর সাইন সিমটমগুলোও আস্তে আস্তে ধীরে ধীরে বাড়তে থাকে। যেমন কি হয়, আমাদের আস্তে আস্তে হাতের নার্ভ থেকে আমাদের পায়ের নার্ভে গিয়ে এফেক্ট করে এবং পায়ের নার্ভের জন্য কি হয়, সেই পেশেন্টটা স্টেপ ফেলতে পারে না, হাঁটতে পারে না, ব্যালেন্স তার থাকে না। তার সাথে সাথে দেখা যাবে যে ওনার ফেসের যে এক্সপ্রেশন থাকে সেটা কিন্তু চেঞ্জ হয়ে যায় এবং তার সাথে সাথে কথা বলার নয়, উনি খুব তাড়াতাড়ি হাই স্পিডেতে কথা বলে দেবেন এবং তার সাথে সাথে খুব স্লো। তো এই চেঞ্জগুলো প্রথমেতে দেখা যায়। যদি এটা ঠিকঠাক মতো ট্রিটমেন্ট না করা হয়, তাহলে দেখা যায় একটা স্টেজে গিয়ে পেশেন্ট একদমই হাঁটতে পারছেন না, হাতে করে কোনো জিনিস ধরতে চাইলেও ধরতে পারছেন না এবং আস্তে আস্তে কি হয়, পুরোপুরিভাবে বেডরিডেন্ট হয়ে যায়। এটা কি নার্ভের থেকে হয় তাহলে বেশি? হ্যাঁ, ম্যাক্সিমাম কি হয়, এইটার এফেক্ট হয় নার্ভের ওপরই। কারণ এই যে ডোপামিনটা কাজ করে আমাদের একটা কেমিক্যাল মেসেঞ্জার হিসাবে। কেমিক্যাল মেসেঞ্জারটা কি, যে আমরা কতটা স্টেপ ফেলবো, আমরা কতটা ফোর্সে এই জিনিসটা ধরলে আমরা সেটাকে তুলতে পারবো, এই যে মেসেজটা আমাদের ব্রেনে পৌঁছানো, এই জিনিসটার কিন্তু কাজ করে কনভেয়ার হিসেবে কাজ। হ্যাঁ, তো যখনই এটা আমাদের ল্যাক হতে থাকে, কমে যেতে থাকে, তখন সেটার এফেক্ট যেটা পড়ে আমাদের টোটালি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যেটা আছে, যেটা আর কি আমাদের সেন্সরি অর্গান, তার উপরেতে এসে পড়ে। এর ফলে এফেক্টটা কি হয়, নার্ভ যখনই এফেক্টেড হচ্ছে, আমরা সেই জিনিসটা পাচ্ছি না যে আমরা হাতে করে কতটা ফোর্স দেবো তবে আমি এই জিনিসটা তুলতে পারবো, কতটা ফোর্স দিলে আমি এই স্টেপটা ফেলতে পারবো। তো সেই জায়গাটাতে যখনই এফেক্টেড হচ্ছে এবং তার সাথে সাথে একটা ট্রিমার, হাত কাঁপবে, পা কাঁপবে, এক জায়গায় দাঁড়িয়ে থাকলে পা কাঁপবে। তো যখনই স্টেপ ফেলবে ডিসব্যালেন্স হয়ে যাবে, কিংবা চাইলেও উনি লং স্টেপ ফেলতে পারবে না, ছোট ছোট স্টেপ নিয়ে ওনাকে এগোতে হবে। তার সাথে সাথে থাকে এই যে কথা বলার প্রবলেম। এবং আরেকটা জিনিস লক্ষ্য করা যায়, যখন এটা প্রাথমিক সিমটম হিসাবে দেখা যায়, যে দেখবেন একজন যখন হাঁটে তখন কি হয়, আমাদের হাত সুইং হয়। তো এইটা সামনে পেছনে হাত সুইং হয়। তো যখন এটা একদম আর্লি স্টেজের লক্ষণ দেখা যাবে, তখন দেখবেন এই সুইংটা কম হবে, এই সুইংটা হবে না। এবং ধীরে ধীরে কি হবে, একটা পার্কিনসন পেশেন্ট যখনই তার রোগটা ডেভেলপমেন্ট করবে, সেখানে কিন্তু উনি যখন হাঁটবেন ওনার একদমই হাত সুইং হবে না, হাত একদম স্ট্রেট থাকবে। এর ফলে কি হয়, ডিসব্যালেন্সটা হচ্ছে। কারণ আমাদের যখনই হাত সুইং হচ্ছে, আমরা একটা স্টেপ ফেলছি, আমাদের একটা ব্যালেন্স থাকছে, যখনই এটা কম হয়ে যাচ্ছে তখন কিন্তু উনি ডিসব্যালেন্সটা হয়ে যাচ্ছে। মানে